হ্যালো বন্ধুরা, সেই দিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এই বিটরুট পরোটার রেসিপিটা আমার নজরে আসে। দেখতে এত ভালো লাগছিল যে আমিও আজ বাড়িতে বানিয়ে নিলাম এই স্টাফ পানির বিটরুট পরাঠা। চলুন দেখে নিই কী কী লাগছে এটি বানাতে। প্রথমে আমরা দুটো বড় সাইজের বিটরুটকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে আমরা বয়েল করে নিয়েছিলাম। বিট ভালো করে সেদ্ধ হয়ে গেলে সেটিকে আমরা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। বিট সেদ্ধ করা জলটা কিন্তু আমরা ফেলে দিইনি, ওইটা দিয়ে পরে আমরা ময়দাটা মাখবো, তাই ওটাকে আমরা আলাদা করে সাইডে রেখে দিয়েছিলাম। এরপর ময়দাটা মাখার পালা। আমরা ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, মিষ্টি, আজওয়াইন মানে জোয়ান এবং কালো জিরে দিয়েছিলাম। তারপর আগের থেকে পেস্ট করে রাখা বিটরুট এবং বিটরুটের জল আমরা এর মধ্যে অ্যাড করেছিলাম। ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি এবং সামান্য তেল দিয়ে আমরা এটাকে রেস্ট করেছি। সেটা আপনি 1-2 ঘন্টাও রেস্ট করতে পারেন বা আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। এবার পনিরের স্টাফিংসটা আমরা রেডি করব। তার জন্য কি কি লাগছে চলুন দেখি। আমরা স্টাফিংটা রেডি করতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং আদার মিশ্রণ নিয়েছি। খুব ফাইন এটাকে কিন্তু চপ করেছি এবং অবশ্যই লাগছে পনির। সেই পনিরটা আমরা হাতের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম আর তারপর ওর মধ্যে সেই ফাইন চপ করা পেস্টটা দিয়ে দিয়েছিলাম এবং সামান্য পরিমাণে নুন এবং জিরে ধনে গুঁড়ো অ্যাড করেছিলাম। পনিরের মিশ্রণটা ভালো করে ঝরঝরা করে মেখে সাইডে রেখেছিলাম। তারপরে বিটরুটের ডোটা এক এক করে হাতের মধ্যে নিয়ে সেটাকে যেমন বাটি বা পুর ভরি সেরকম পুর ভরার মতন করে ওর মধ্যে পনিরের স্টাফটা ভরেছিলাম। পনিরের স্টাফিংসটা ভরা হয়ে গেলে ওগুলো যেমন আমরা রুটি বেলি সেরকমভাবে রুটি বেলার মতন বেলে হালকা তেলে আমরা পরোটাটা তৈরি করে নিয়েছিলাম। যেমন ইজি তেমন হেলদি কিন্তু এই পরোটার রেসিপিটা। চাইলে আপনি রুটি করেও খেতে পারেন বা পরোটার মতো হালকা করে তেলে ভেজেও খেতে পারেন। এটা আপনি নর্মাল সস দিয়েও খেতে পারেন, নয়তো আমার মতন বাড়িতে তৈরি করা একদম নিরামিষ ধোকার ডালনা তৈরি করেও খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে এই পরোটাটি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই লাইক, ফলো, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।